এইমাত্র আপনারা যে প্রজেক্টটি দেখলেন, এই প্রজেক্টটি প্রথমে আমাদের কাছে 2 তলার একটি প্রজেক্ট হিসেবে এসেছিল, কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টটিকেই আমরা 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করি। প্রজেক্টটিকে কেন 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করি এবং প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনোভেট আর্কিটেকচারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আফসানা উর্মি, 3D ভিজুয়ালাইজেশন এক্সপার্ট। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি 1995 স্কয়ার ফিট প্লটের উপরে 4 তলার একটি প্রজেক্ট। প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বেই যারা ইনোভেট আর্কিটেকচার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো চলুন এখন প্রজেক্টের বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে আমরা প্রজেক্টটির সয়েল কন্ডিশনটি জেনে আসি। এখানে আমরা সয়েল টেস্টের রেকমেন্ডেশন পেজটি দেখতে পাচ্ছি, যেখানে এই প্লটটির জন্য শ্যালো ফাউন্ডেশন রেকমেন্ড করা হয়েছে। এই প্রজেক্টের জন্য আমাদের ক্লায়েন্টের বিস্তারিত চাহিদা কি ছিল সেটি এখন আমরা দেখে নিই। এখানে আমরা বিল্ডিংটির রিকোয়ারমেন্ট শিটটি দেখতে পাচ্ছি। এখানে বিল্ডিং টাইপ হচ্ছে 4 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং যার প্লট সাইজ হবে 1995 স্কয়ার ফিট। প্রজেক্টটির সাইট লোকেশন বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনাতে। প্রজেক্টটির গ্রাউন্ড ফ্লোর রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে ইউনিট থাকবে একটি এবং থাকবে একটি পার্কিং এরিয়া। ইউনিট টাইপ এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে বেডরুম সংখ্যা থাকবে 3টি, টয়লেট থাকবে 3টি, যার 2টি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, থাকবে কিচেন, ডাইনিং এবং লিভিং এরিয়া এবং সাথে থাকবে বারান্দা। ফার্স্ট ফ্লোর প্ল্যানটি যদি আমরা দেখি, যেটি মূলত মাস্টার ইউনিট প্ল্যান, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টার ইউনিটের রিকোয়ারমেন্টটি হবে এখানে বেডরুম থাকবে 3টি, টয়লেট থাকবে 4টি, যার 3টি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, থাকবে একটি ডাইনিং এরিয়া, লিভিং, কিচেন, সাথে থাকবে বারান্দা, প্রেয়ার রুম থাকবে যার সাথে অ্যাটাচড ওয়াশরুম থাকবে এবং এখানে একটি রেন্টের জন্য ইউনিট দিতে হবে। সেখানে বেডরুম সংখ্যা থাকবে একটি, টয়লেট থাকবে একটি যেটি হবে অ্যাটাচ টয়লেট, থাকবে কিচেন, লিভিং এবং ডাইনিং এরিয়া, সাথে থাকবে বারান্দা। সেকেন্ড থেকে থার্ড ফ্লোর প্ল্যানটি যদি আমরা দেখি, এখানে ইউনিট থাকবে 2টি। এখানে ইউনিট টাইপ সি তে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে বেডরুম সংখ্যা থাকবে 3টি, টয়লেট থাকবে 3টি, যার 2টি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, থাকবে ডাইনিং এবং লিভিং এরিয়া, কিচেন এবং তার সাথে থাকবে বারান্দা। ইউনিট টাইপ ডি তে আমরা দেখছি এখানে বেডরুম সংখ্যা থাকবে 2টি, এখানে টয়লেটও থাকবে 2টি, যার একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, থাকবে ডাইনিং এবং লিভিং এরিয়া, কিচেন এবং বারান্দা। ভিডিওর এই পর্যায়ে আমরা এখন প্রজেক্টটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে আসি। ক্লায়েন্টের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা সাপেক্ষে যে প্ল্যানটি ফাইনাল হয়েছে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা প্রজেক্টটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছি। এখানে মেন রোড থেকে বিল্ডিং এর মেইন এন্ট্রি হচ্ছে এদিক থেকে এবং এখানে টোটাল এরিয়াটা পার্কিং এর জন্য রেখে দেওয়া হয়েছে। পার্কিং থেকে আমরা মেইন স্টেয়ারের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি। স্টেয়ার থেকে উঠেই এখানে আমরা একটি ইউনিট দেখতে পাচ্ছি। এই ইউনিটে এন্ট্রি হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া থেকে। লিভিং এবং ডাইনিং এরিয়ার সাথে এখানে আমরা একটি বেডরুম পেয়ে যাচ্ছি। বেডরুমের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট, একটি অ্যাটাচড বারান্দা। এখানে লিভিং এবং ডাইনিং রুম থেকে আরো একটি বেডরুমের অ্যাক্সেস এখানে দেখতে পাচ্ছি। বেডরুম থেকে এখানেও একটি থাকছে অ্যাটাচ টয়লেট এবং একটি অ্যাটাচ বারান্দা। একই সাথে লিভিং রুমের সাথে এখানে আমরা আরো একটি বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুমের ইউজের জন্য আমরা এখানে একটি কমন টয়লেট ডিজাইন করেছি। এখানে আমরা লিভিং রুমের সাথে কিচেনের অ্যাক্সেসটি সহজেই পেয়ে যাচ্ছি এবং কিচেনের সাথে আমরা এখানে একটি বারান্দা দেখতে পাচ্ছি। এখন আমরা প্রজেক্টটির মাস্টার ইউনিট প্ল্যানটি দেখে নিই।
প্রজেক্টটির ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেয়ার থেকে উঠে আসার পরেই প্রথমে আমরা এন্ট্রি করছি মাস্টার ইউনিটের ফয়ার থেকে। ফয়ার থেকেই আমরা এখানে দুইটি স্পেসকে সেপারেট করেছি, একটি হচ্ছে পুরোটা প্রাইভেট জোন এবং অপরটি হচ্ছে ফুললি সেমি পাবলিক জোন। ফয়ার থেকে সেমি পাবলিক জোনে আমরা যদি যাই সেখানে প্রথমেই পেয়ে যাচ্ছি একটি ফর্মাল লিভিং স্পেস এবং ফর্মাল লিভিং এর সাথে আমরা এখানে একটি পেয়ে যাচ্ছি বেডরুম। এই বেডটি মূলত গেস্ট বেডরুম হিসেবে ব্যবহৃত হবে। এই বেডরুমের সাথে পেয়ে যাচ্ছে একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা। ফয়ার থেকে আমরা যখন প্রাইভেট জোনে প্রবেশ করছি সেখানে আমরা অ্যাক্সেস পাচ্ছি ডাইনিং স্পেস থেকে। এই স্পেসের থেকেই আমরা এখানে একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথে পেয়ে যাচ্ছে একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা। ডাইনিং স্পেস থেকে আমরা এখানে আরো একটি বেডরুমের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা। ডাইনিং স্পেসের সাথেই আমরা এখানে কিচেনের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি এবং কিচেনের সাথে আমরা এখানে একটি অ্যাটাচড বারান্দা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি। এই বিল্ডিং এর পুরো রিকোয়ারমেন্টের মধ্যে যেটা মেন রিকোয়ারমেন্ট ছিল সেটি ছিল হচ্ছে প্রেয়ার রুম এবং প্রেয়ার রুমের সাথে থাকবে হচ্ছে একটি ওয়াশ জোন যেখানে শুধুমাত্র ওযু করার জন্য জায়গা রাখা হবে। এখানে আমরা ফয়ার থেকে সরাসরি প্রেয়ার রুমের স্পেসটি পেয়ে যাচ্ছি এবং প্রেয়ার রুমের সাথে আমরা এখানে একটি ওয়াল ক্যাবিনেট রেখেছি যেখানে জায়নামাজ, কোরআন শরীফ ইত্যাদি রাখা যেতে পারে এবং প্রেয়ার রুম থেকে এখানে আরো একটি ওয়াশ জোন দেখতে পাচ্ছি যেটিতে মূলত ওযু করার জন্য ব্যবহার করা হবে। এখানে টোটাল মাস্টার ইউনিটটাকে আমরা সেপারেট করেছি এই প্রেয়ার রুমের স্পেসটা দিয়ে। এখন যদি আমরা স্টেয়ার থেকে আরেকটি ইউনিটে প্রবেশ করি এখানে আমরা দেখতে পাচ্ছি এটির এন্ট্রি হচ্ছে ডাইনিং স্পেস থেকে এবং ডাইনিং স্পেসের সাথে আমরা বেডরুমের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি। বেডরুমের সাথে থাকছে একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা এবং এখানে আমরা ডাইনিং থেকেই কিচেনের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি এবং এই কিচেনের সাথে আমরা একটি বারান্দা পেয়ে যাচ্ছি। এখন আমরা প্রজেক্টটির 3 তলা এবং 4 তলার ফ্লোর প্ল্যানটি দেখে আসি। এখন যদি আমরা প্রজেক্টটির সেকেন্ড থেকে থার্ড ফ্লোর প্ল্যানটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্টেয়ার থেকে আসার পরে প্রথমে আমরা একটি ইউনিটে এন্ট্রি করছি লিভিং রুম থেকে। লিভিং এবং ডাইনিং স্পেস এখানে একসাথে রাখা হয়েছে। লিভিং এবং ডাইনিং স্পেসের সাথে আমরা এখানে বেডরুমের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি এবং বেডরুমের সাথে দেখছি একটি অ্যাটাচড টয়লেট এবং অ্যাটাচড বারান্দা। লিভিং এবং ডাইনিং এর সাথে এখানে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুমের সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা। লিভিং রুমের সাথে আমরা এখানে আরো একটি বেডরুম পেয়ে যাচ্ছি এবং এই বেডরুমের ইউজের জন্য আমরা এখানে একটি কমন টয়লেট রেখেছি। এখানে লিভিং ডাইনিং এর সাথে আমরা ভেন্টিলেশনের জন্য এখানে একটি বারান্দা রেখেছি। লিভিং ডাইনিং এর সাথে আমরা কিচেনের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি এবং কিচেনের সাথে আমরা একটি বারান্দা পেয়ে যাচ্ছি। স্টেয়ার থেকে এখন যদি আমরা অপর ইউনিটে প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখছি এখানে আমরা এন্ট্রি করছি লিভিং এবং ডাইনিং স্পেস থেকে যেখানে লিভিং এবং ডাইনিং স্পেসটা একসাথে রাখা হয়েছে। লিভিং এবং ডাইনিং স্পেসের সাথে এখানে একটি বেডরুম পেয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথে আমরা একটি বারান্দা দেখতে পাচ্ছি এবং এই বেডরুমের ইউজের জন্য আমরা এখানে একটি কমন টয়লেট পেয়ে যাচ্ছি। লিভিং ডাইনিং এর সাথে আমরা এখানে আরো একটি বেডরুম পেয়ে যাচ্ছি এবং এই বেডরুমের সাথে আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচড টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দার। ডাইনিং স্পেসের সাথে আমরা কিচেনের অ্যাক্সেসটি পেয়ে যাচ্ছি এবং কিচেনের সাথে আমরা বারান্দাটি পেয়ে যাচ্ছি। এই প্রজেক্টের সম্পূর্ণ প্ল্যানটি ওয়েল ভেন্টিলেটেড ভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা প্রজেক্টটির আউটলুকিংটি দেখে নেই। বিল্ডিংটিকে মডার্ন ভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা বিল্ডিং এর ফ্রন্টে কিছু স্টোন এবং কিছু ব্রিক বন্ডের কাজ করেছি। তাহলে চলুন এখন আমরা 3D ডিটেল আকারে দেখে নিই। এখানে আমরা বিল্ডিংটির আউটলুকিংটি দেখতে পাচ্ছি। বিল্ডিং এর ফ্রন্টে আমরা এখানে সলিড দুইটা ওয়াল পেয়েছি এবং এই ওয়ালটিকে আরো বেশি ডেকোরেটিভ করে তোলার জন্য আমরা এখানে কিছু ব্রিক বন্ডের ব্যবহার করেছি। বিল্ডিং এর ফ্রন্টে বিল্ডিং এর নেম প্লেট রাখার জন্য আমরা একটি ভিন্ন ধরনের চিন্তা করেছি যেটিতে আমরা সলিড স্টোন ব্যবহার করেছি। এখানে নেটিং দিয়ে তার ভিতরে সলিড স্টোনের ব্যবহারের জন্য বিল্ডিংটাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে।
এখানে আমরা আরো কিছু টেক্সচারিং এর কাজ করেছি, যে টেক্সচারিং এর কাজগুলো বিল্ডিংটিকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেছে। এভাবেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা বিল্ডিংটিকে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম এই প্রজেক্টটি একটি দোতলার প্রজেক্ট ছিল। পরবর্তীতে প্রজেক্টটিকে 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করা হয়। প্রজেক্টটিকে কেন দোতলা থেকে 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করা হয় সেটি বিস্তারিত জানার জন্য সয়েল টেস্টের রিপোর্টটি চলুন আরো একবার বিস্তারিতভাবে দেখে আসি। প্রজেক্টটির সয়েল টেস্টের রিপোর্ট অ্যানালাইসিস করার পরে আমরা দেখতে পাই এই প্রজেক্টের সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি অনেক ভালো। সেক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করার পরে আমরা দেখতে পাই 2 তলা থেকে 4 তলা পর্যন্ত প্রজেক্টটি এক্সটেন্ড করার ক্ষেত্রে ফাউন্ডেশন কস্টিং খুব একটা ভ্যারি করে না। বিষয়টি নিয়ে ক্লায়েন্টের সাথে আলোচনা করার পর ক্লায়েন্টের ডিসিশন অনুযায়ী আমরা প্রজেক্টটিকে 2 তলা থেকে 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করি। যেহেতু সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি অনেক ভালো এবং ফাউন্ডেশন কস্টিং এর ক্ষেত্রে খুব বেশি একটা ভ্যারি করে না, সেহেতু পরবর্তীতে ক্লায়েন্টের ডিসিশন নেয় তিনি তার প্রজেক্টটি 2 তলা থেকে 4 তলা পর্যন্ত এক্সটেন্ড করবেন। এরকম আরো নতুন নতুন ভিন্নধর্মী আর্কিটেকচারাল প্রজেক্ট নিয়ে প্রতি মাসের 5, 15 এবং 25 তারিখে আপনাদের সামনে হাজির হব। আজকের প্রজেক্টটি সম্পর্কে আপনাদের মতামত আপনারা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য এবং আমাদের থেকে আর্কিটেকচারাল প্রজেক্ট ডিজাইন করার জন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।